বর্গি এলো খাজনা নিতে মারলো মানুষ কত, পূর্ণ শহর পূর্ণ শ্যামল, গ্রাম যে শত শত। কবি শামসুর রহমান যেই জমিদারদের অত্যাচারের কথা আসলে কৃষকদের কথা ভেবে লিখেছিলেন, আজ সেই জমিদার বাড়িতে কৃষক ধানের টাল দিচ্ছে। আমার পিছনে হয়তো দেখতেই পাচ্ছেন, এই যে ধানের টাল, কৃষক তার ফসলি জমি থেকে ধান কেটে এখানে টাল দিচ্ছে, তারপর হয়তো এগুলোকে প্রসেসিংয়ের মাধ্যমে চাউল করা হবে। আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের জমিদার লক্ষণ সাহার বাড়ি। আমার পিছনে হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন যে সুন্দর এই বাড়িটি এখনও কতটা সুন্দর কারুকার্য সম্পূর্ণ। বাড়ির পাশে দেখতেই পাচ্ছেন একটি মন্দির রয়েছে, এর পাশে কিন্তু আরও কয়েকটি ছোট ছোট বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। এই বাড়ির পাশে রয়েছে আরও একটি পুকুর। অর্থাৎ জমিদারদের রুচির কথা যদি আমরা বলতে যাই, এদেশের জমিদারদের রুচি ছিল উচ্চ সম্পূর্ণ, কিন্তু তাদের মনের ভেতরে ছিল অনেকটাই কৃষকদের এবং গরিব মানুষদের কষ্ট দেওয়ার মানসিকতা, যেটা আমরা বিভিন্ন বই পুস্তকে পড়ে থাকি। এই জমিদাররা আমাদের দেশের কৃষকদের খাজনা বাবদ যে পরিমাণ টাকা নিত, শুধুমাত্র এই খাজনার কারণে আমাদের দেশের কৃষকরা তাদের চাষাবাদটা পর্যন্ত ঠিকমতো করতে পারেনি। যার কারণেই কিন্তু কবি শামসুর রহমান তার কবিতার মধ্যে এভাবে উল্লেখ করেছিলেন, যখন খাজনার কারণে এভাবে কৃষকরা অত্যাচারিত হচ্ছিল, তখনই কিন্তু এই কৃষকরা তাদের চাষাবাদ ছেড়ে দিচ্ছিল। যখন 5,000 টাকা একজন কৃষক ধান ফলিয়ে পায়, সেখান থেকে 3,000 টাকার উপরে এই জমিদারকে দিয়ে দেওয়া হতো। যদি জমিদাররা নিজেরা গিয়ে এগুলো করতো না, তাদের কর্মচারীদেরকে পাঠাতো। জমিদার যদি 500 টাকা বলে দিত, এখান থেকে হয়তো কিছুটা এদিক সেদিক হতো। অর্থাৎ তাদের কারণে আমাদের দেশের কৃষকরা অনেক বেশি অত্যাচারিত হয়েছিল, যার ফলশ্রুতিতে কৃষকদের বিভিন্ন আন্দোলনে আমাদের দেশ থেকে কিন্তু বিতরিত হয়েছে এই জমিদারি প্রথা। এখন বর্তমান জমিদারি প্রথা নেই। আজকের যে উঠোনে একজন কৃষক তার ধান টাল দিচ্ছে, যদি জমিদাররা বেঁচে থাকতো, তাহলে এই রাস্তায় হয়তো কৃষক হেঁটে যাওয়ার সাহসই করতে পারতো না। এদেশের জমিদাররা যেমন উচ্চ সম্পন্ন রুচিশীল ব্যক্তি ছিল, তেমনই কিন্তু অনেকটাই ক্ষমতারও অনেক বেশি প্রভাব খাটিয়েছে। যদিও সবাই করেছে তা নয়, তবে জমিদারি প্রথা সম্পর্কে আমরা যতটুকু জেনেছি তা থেকে কিন্তু সেটাই অনুমান করতে পেরেছি। আমার পেছনে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে এই যে ফসলি জমিগুলো, এখানে কিন্তু এই বৃষ্টির মধ্যে কৃষক ফসলি জমি অর্থাৎ এই যে ধান, পাকা ধান কেটে তারপর কিন্তু এই যে এখানে উঠোনে রাখছে, এবং এই পাকা ধান সর্বশেষ প্রসেসিংয়ের মাধ্যমে কিন্তু চাউল করবে, এবং সারা বছর এগুলো কিন্তু তারা খাবে অথবা তারা বিক্রি করে দিবে। হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে জমিদার বাড়ির পাশে এই বিশাল আকৃতির মাঠ, এখানে কিন্তু আসলে কৃষকরা এভাবেই তখনও কিন্তু ফসল উৎপাদন করত, বিভিন্ন চাষাবাদ করত। যদিও আমরা বিভিন্ন বই পুস্তকে পেয়েছি যে তখনকার সময়ে নীল চাষটা বেশি করা হতো, এবং এখন বর্তমান যে চাউল উৎপাদন আমরা আমাদের দেশে দেখতে পাই, তখনকার সময় অর্থাৎ জমিদারদের যখন প্রথা ছিল, তখনকার সময় এই চাউল উৎপাদনটা কম ছিল এবং নীল চাষটা অধিকাংশই হতো।